সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা বলছিলাম তোমাদের 8.1 অধ্যায়ের অনুশীলনী প্রমাণগুলো নিয়ে। আগের ভিডিওগুলোতে আমরা 5, 6, 7, 8 এই 4টি প্রমাণ করেছি। আমরা এই ভিডিওতে তার পরবর্তী প্রমাণগুলো নিয়ে কথা বলবো। তো দেখো 9 নম্বর প্রমাণ কি বলে। 9 নম্বর প্রমাণ বলতেছে, প্রমাণ করো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান হলে এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে তা একটি বর্গ। যেহেতু আমাদেরকে প্রশ্নে বর্গ প্রমাণ করতে বলতেছে, তাই আমরা আগে থেকে একটি বর্গ এঁকে নেব। আমরা এখানে PQRS বর্গটি অঙ্কন করলাম। আর যেহেতু বলা আছে তোমার এই চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই আমরা এই PR কর্ণ QS কর্ণটাকে যুক্ত করলাম এবং দুইটা কর্ণ পরস্পরকে ছেদ করলে হচ্ছে O বিন্দুতে। এখন বলা আছে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমান, তাই PR আর SQ তোমার কিন্তু সমান হবে। বলছে তাই পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু বলছে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কর্ণ দুইটা ও বিন্দুতে সমান দুই টুকরায় ভাগ হবে। সেই ভাগগুলো হচ্ছে এইরকম যে PR কর্ণের ক্ষেত্রে PO OR সমান, QS কর্ণের ক্ষেত্রে OQ OS সমান। আর যেহেতু বলছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই কেন্দ্র ওতে আমরা যে কেন্দ্র বলতে তোমার এই দুইটা কর্ণ যে বিন্দু ছেদ করছে তাকে বোঝাচ্ছি। সেই ও বিন্দুতে তোমার যে কোণগুলো উৎপন্ন হয়েছে, অর্থাৎ কোণ POS, POR, SOR, QOR, প্রতিটা কোণ তোমার কিন্তু সমকোণ হবে। এই কথাগুলো আমরা বিষয় নির্বাচনে লিখলাম যে মনে করি PQRS চতুর্ভুজের PR ও QS কর্ণদ্বয় সমান। এরা পরস্পরকে সমকোণে সমদ্বিতে খণ্ডিত করেছে, অর্থাৎ PR ইকুয়াল QS, PO ইকুয়াল OR, QO ইকুয়াল OS, কোণ QOR, কোণ SOR, কোণ POS, কোণ POQ সমান 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে PQRS একটি বর্গক্ষেত্র। এখন খেয়াল করো, বর্গক্ষেত্রের সঙ্গে আমরা কি জেনেছি। আমরা জেনেছি যে চতুর্ভুজের 4টা বাহু সমান আর প্রতিটা কোণ সমকোণ, তাকে বর্গ বলে। খেয়াল করো, যদি আমরা বর্গ প্রমাণ করতে চাই তার মধ্যে কিন্তু আসলে এই সংজ্ঞাটিকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাদের দেখাতে হবে এই PQRS এর 4টা বাহুই সমান, আর আমাদের দেখাতে হবে এই PQRS চতুর্ভুজের একটা কোণ তোমার হচ্ছে সমকোণ। তো আসলে আমরা প্রমাণের দিকে অগ্রসর হই। তো প্রথমত আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমি চেষ্টা করতেছি পাশাপাশি বাহুগুলোকে সমান প্রমাণ করতে। যেমন PQ এর সাথে QR সমান প্রমাণ করা, QR এর সাথে SR সমান প্রমাণ করা, SR এর সাথে SP সমান প্রমাণ করা, SP এর সাথে PQ সমান প্রমাণ করা। যদি আমরা সন্নিহিত বাহুগুলোকে সমান প্রমাণ করতে পারি, তাহলে আলটিমেটলি কিন্তু সবগুলো বাহু সমান হবে। এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান। এই প্রসেসটা করতে বলে কিন্তু আলটিমেটলি সবগুলো বাহু সমান হয়ে যাবে। প্রথমে আমি কাজ করলাম এই PQ QR বাহুকে সমান দেখানোর জন্য। তো PQ QR বাহুকে সমান দেখানোর জন্য আমি PQ আছে এমন একটা ত্রিভুজ নিলাম এবং QR আছে এমন একটি ত্রিভুজ নিলাম। PQ আছে এমন একটি ত্রিভুজ হচ্ছে তোমার ত্রিভুজ POQ, QR আছে এমন একটি ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ QOR। টার্গেট হচ্ছে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা, কারণ সর্বসম প্রমাণ করতে পারলেই PQ QR সমান হবে। এখন দেখো ত্রিভুজ POQ এর ক্ষেত্রে যে PO বাহুটা, ত্রিভুজ QOR এর ক্ষেত্রে যে OR বাহুটা, এই দুই বাহু কিন্তু সমান। প্রশ্নে বলা আছে POOR সমান। OQটা হচ্ছে দুই ত্রিভুজের সাধারণ বাহু। আর POOQ এর মধ্যবর্তী কোণ POQ 90 ডিগ্রি, QOOR এর মধ্যবর্তী কোণ QOR 90 ডিগ্রি। অর্থাৎ কোণ POQ কোণ QOR সমান লেখা যাবে। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম ত্রিভুজ POQ ও ত্রিভুজ QOR এর দুইটা বাহু সমান, দুই ভর অন্তর্ভুক্ত কোণগুলো সমান। তাই আমরা বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে বলতে পারবো ত্রিভুজ POQ ও ত্রিভুজ QOR সর্বসম। তাই বলা যাবে PQ আর QR সমান। একইভাবে আমরা চাইলে প্রমাণ করতে পারবো যে এখানকার ত্রিভুজ OQR ও ত্রিভুজ SOR সমান, যেখান থেকে আমরা বলতে পারবো QR বাহু SR বাহু সমান। আবার আমরা প্রমাণ করতে পারবো ত্রিভুজ SOR ত্রিভুজ POS সর্বসম, সেখান থেকে বলা যাবে SR PS সমান।
আবার প্রমাণ করা যাবে ত্রিভুজ পিওএস ত্রিভুজ পিওআর সমান, যেখান থেকে বলা যাবে পিএস বাহু পিকিউ বাহু সমান। অর্থাৎ আমরা বলতে পারবো পিকিউ কিউআর এস আর পিএস এই চারটা বাহু সমান, অর্থাৎ পিকিউআর চতুর্ভুজের তোমার চারটা বাহু সমান প্রমাণিত হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে একটা কোণকে সমকোণ প্রমাণ করা। আমি ভেঙে ভেঙে লিখতেছি প্রমাণটা, তাই একটু বড় হচ্ছে, তোমরা ভেঙে পড়বে বাসায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা চাচ্ছি একটা কোণকে সমকোণ প্রমাণ করতে। যেমন আমি ধরলাম যে পিকিউআর যে কোণটা আছে এই কোণটাকে আমি সমকোণ প্রমাণ করব। তো এই কোণ পিকিউআরকে সমকোণ প্রমাণ করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই কোণ পিকিউও কে 45 ডিগ্রি প্রমাণ করব, ও কিউ আর কে 45 ডিগ্রি প্রমাণ করব। যদি পিকিউও 45 ডিগ্রি হয়, ও কিউ আর 45 ডিগ্রি হয়, তাহলে 45 45 যোগ করলে তোমার হয়ে যাবে 90 ডিগ্রি। তো চলো প্রসেস শুরু করা যাক। প্রসেসটা আমি শুরু করলাম হচ্ছে তোমার এই চতুর্ভুজের দুটা কর্ণকে দিয়ে। আমি লিখলাম এই আরপি কর্ণ আর তোমার এসকিউ কর্ণ সমান। যদি আরপি এসকিউ সমান হয় তাহলে তাদের অর্ধেক সমান হবে, অর্থাৎ হাফ অফ আরপি হাফ অফ এসকিউ সমান হবে। এখন দেখো আরপির অর্ধেক কিন্তু হচ্ছে ওআর, তো আমরা হাফ আরপিকে সরাই ওআর লিখলাম। আবার এসকিউর অর্ধেক হচ্ছে ও কিউ, তো আমরা এসকিউর অর্ধেক লিখলাম ও কিউ। এখন দেখো এই ও আর এই যে ও কিউ দুইটাই কিন্তু তোমার ত্রিভুজ ও কিউ আর এর অন্তর্ভুক্ত। এখন আমরা জানি যে একটা ত্রিভুজে যদি দুইটা বাহু সমান হয় তাহলে সেই দুই বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। অর্থাৎ তোমার ও কিউ এর বিপরীত, ও কিউর যে বিপরীত তোমার কোণটা অর্থাৎ ও আর কিউ সমান হবে ও আর এর বিপরীত কোণ ও কিউ আর এর। ঠিক আছে, আমরা বলতে পারবো ও কিউ আর ও আর কিউ কোণ দুইটা সমান। এখন আসো এই ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ত্রিভুজ ও কিউ আর এর তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, অর্থাৎ কোণ ও আর কিউ প্লাস কোণ ও কিউ আর প্লাস কোণ তোমার হচ্ছে এই ও আর কিউ কিউ ও আর ও আর কিউ ও কিউ আর তিন গুণ যোগ করলে 180 ডিগ্রি। কিন্তু খেয়াল করো এখানকার যে কোণ তোমার কিউ ও আর, এই কিউ ও আর এর মান কিন্তু 90 ডিগ্রি প্রশ্নে বলা ছিল, তাই আমরা এখানে কিউ ও আর সরায় 90 ডিগ্রি লিখলাম। এই পাশে প্লাস 90, ও পাশে গেলে হবে মাইনাস 90, অর্থাৎ 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি হবে। 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি হবে। এখন দেখো আমরা কোণ ও কিউ আর কোণ ও আর কিউ সমান লিখেছিলাম, তাই কোণ ও কিউ প্লাস কোণ ও আর কিউর ক্ষেত্রে কোণ ও আর কিউকে সরাই আমরা তার সমান কোণ ও কিউ আর কে লিখলাম। এখন দেখো এখানে একটা কোণ ও কিউ আর, এখানে একটা কোণ ও কিউ আর, তাহলে কোণ ও কিউ আর হয়ে গেল দুইটা, তাই হবে টু কোণ ও কিউ আর সমান 90 ডিগ্রি। যদি তোমার দুইটা কোণ ও কিউ 90 ডিগ্রি হয় তাহলে একটা কোণ ও কিউ এর মান হবে তোমার তার অর্ধেক, অর্থাৎ 45 ডিগ্রি। তার মানে কোণ ও কিউ আর 45 ডিগ্রি। আর যদি ও কিউ আর 45 ডিগ্রি হয় তাহলে কিন্তু কোণ ও আর কিউ 45 ডিগ্রি হবে। কোণ ও কিউ আর কোণ ও আর কিউ দুইটাই হচ্ছে 45 ডিগ্রি। দেখো আমরা কোণ ও কিউ আর কে 45 প্রমাণ করতে পারছি, ও কোণ ও আর কিউ কে 45 প্রমাণ করতে পারছি। এই একই কাজ চাইলে কিন্তু আমরা এর পাশের ত্রিভুজ অর্থাৎ পিও কিউ এর ক্ষেত্রে করতে পারতাম। সেখানে তো কোণ পিও কিউটা তোমার হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, সেখানে আসতো কোণ ওপি কিউ 45 ডিগ্রি আর কোণ ও কিউ পি 45 ডিগ্রি, অর্থাৎ আমরা সেখান থেকে কোণ ও কিউ পি কে 45 ডিগ্রি প্রমাণ করে ফেলতে পারতাম। তো এখানে কোণ ও কিউ পি 45 ডিগ্রি আর এখানে কোণ ও কিউ আর 45 ডিগ্রি। তো এই ও কিউ পি আর ও কিউ আর যোগ করলে কিন্তু আমরা পুরা কোণ পি কিউ আর কে পাই। তা আমরা লিখলাম কোণ পি কিউ আর সমান হচ্ছে কোণ ও কিউ পি যোগ কোণ ও কিউ আর। এখন কোণ ও কিউ পি এর মান হচ্ছে 45 ডিগ্রি, কোণ ও কিউ আর এর মানও 45 ডিগ্রি। 45 যোগ করলে হবে 90 ডিগ্রি। তা আমরা বলতে পারবো কোণ পি কিউ আর হচ্ছে 90 ডিগ্রি। আমরা চাইলে কিন্তু একই প্রক্রিয়ায় অন্যান্য কোণগুলো যেমন কোণ পিএসআর, কোণ এসআর কিউ, দেন তোমার হচ্ছে কোণ এসপি কিউ, সেগুলোকে আমরা 90 ডিগ্রি প্রমাণ করতে পারতাম। তো এত ভেজাল যাওয়ার দরকার নেই, একটা কোণ 90 ডিগ্রি দেখালেই তোমার সেটা হয়ে যাবে। তার মানে কি পাইলাম? আমরা পাইলাম পি কিউ আর এস চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান আর তার একটা কোণ হচ্ছে সমকোণ। তাই আমরা বলতে পারবো পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র। এখানে আমাদের প্রমাণটি সম্পন্ন হয়ে যাবে।